হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এই পর্বে আমি তোমাদের ক্লাস 5-এর ইংরেজি বই থেকে লেসন 4-5 নিয়ে আলোচনা করব। তোমরা জানবে কিভাবে বাংলা অনুবাদ করে সুন্দরভাবে পড়তে হয় অর্থ সহকারে। তাহলে দেখি কি আছে। পার্ট ই, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ক্লাবে আসে ইংরেজিতে কথা বলা চর্চা করতে। দে লিসেন টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিএস ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস এখানে দে লিসেন টু সিডিএস অ্যান্ড ওয়াচ ডিভিডিএস ইন ইংলিশ বলার পর এখানে একটা কমা আছে, এখানে আমাদের একটু ব্রেক দিতে হবে। তারপর অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। তারা ইংরেজি সিডি দেখে এবং ইংরেজি সিডি শোনে এবং ডিভিডি দেখে অথবা বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি এসেছেন। হি ইজ এ ইয়াং ম্যান। তিনি একজন যুবক লোক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তিনি বাংলাদেশ বিষয়ক একটি বই পড়ছেন। সীমা, লুক। তমাল, হুজ দ্যাট জেন্টলম্যান? লুক বলার পর এখানে একটা কমা আছে, এখানে আমরা একটা সামান্য ব্রেক দিব। তারপরে লুক। তমাল, এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এক্সক্লেমেশন, এখানে আমরা একটু ব্রেক দেব। তারপর হুজ দ্যাট জেন্টলম্যান? কে এই ব্যক্তিটি? বলতেছে সীমা বলতেছে লুক, তমাল, দেখো তমাল, কে এই ব্যক্তিটি? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন করে পড়তে হবে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তমাল তখন বলতেছে ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ, ওইটাস অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। তিনি এখানকার এনজিওতে কাজ করেন। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি তাকে গতকাল একটি বইয়ের দোকানে দেখেছি। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। হয়তো আমরা তার সঙ্গে ইংরেজিতে কথা বলা চর্চা করতে পারি। তমাল, গুড আইডিয়া, ভালো কথা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি তোমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিব। কাম উইথ মি, আমার সঙ্গে এসো।